অতএব বলেন আল্লাহর ওলি কারা, ইমানদার যারা, আল্লাহর ওলি কারা, ইমানদার যারা। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলবো, এরপরে সামনে আলোচনা করব। আল্লাহর ওলি হওয়ার জন্য কি কি দরকার কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায়। এই আয়াতের তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে করেছেন, আমি আপনাদেরকে জানাবো। আল্লাহর ওলি হতে হলে, কামেল ওলি হতে হলে দুইটা সিফাত অর্জন করতে হবে। এক নম্বর মুশাহাদা, দুই নম্বর মুরাকাবা। মুরাকাবা মুশাহাদা না হলে কামেল ওলি হওয়া যাবে না। মুরাকাবা মুশাহাদা হতে হবে, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতে হবে। আল্লাহ পাকের ধ্যানের জন্য আমি যদি মিষ্টি বয়ান করতে থাকি, নবী রাসূল থেকে শুরু করে আল্লাহ ওয়ালাদের পর্যন্ত এমন কোন আল্লাহ ওয়ালা পাওয়া যাবে না যে আল্লাহ ওয়ালা আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকেন নাই, একাকী হন নাই। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে 6 মাস পর্যন্ত তিনি আপনার ইবাদত করেছেন, একাকী ছিলেন, স্ত্রী ছেড়েছেন, বাড়িঘর ছেড়েছেন, সবকিছু ছেড়ে দিয়েছেন। গারে হেরার মধ্যে 6 মাস যখন আল্লাহ পাকের জিকির করলেন, আল্লাহ পাকের ধ্যানের মধ্যে মগ্ন থাকলেন, কান্নাকাটি করতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। ধ্যান লাগবে, ধ্যান, তেনহা লাগবে, তেনহা। একাকী থাকতে হবে, আল্লাহ ধ্যানে মগ্ন থাকতে হবে। আল্লাহর ওলি হতে হলে আপনার এই মুরাকাবা মুশাহাদা কিভাবে পয়দা হবে, এই সুরটা আমি অল্প সময় বয়ান করব, দীর্ঘ সময় আমার নাই, সামান্য সময় বয়ান করব। কাজেই 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। পৃথিবীতে একজন মানুষ দেখেন যে মানুষটা ঈমান আনলো, মারা গেল, সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রুকু করে নাই, সিজদা করে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, রোজা রাখে নাই, জীবনে কোনোদিন আমল করে নাই, কিন্তু 1 নম্বর জান্নাতি। আল্লাহু আকবার। 1 নম্বর কি? জান্নাতি। একজন সাহাবী কালো গোলামের করে গোলাম নবীজির কাছে আসলেন খাইবার যুদ্ধের সময়, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো, ঈমান যদি আনি আমার শরীর থেকে দুর্গন্ধ, এটা কি দূর হবে কিনা? আমার কালোটা মোচন হবে কিনা? মানুষ আমাকে কালা বলে, মানুষ আমাকে গোলামের করে গোলাম বলে, ঘৃণা করে। আল্লাহর পয়গম্বর বলেন, ও গোলাম, ঈমান আনতে দেরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। যদি তুমি মারা যাও ঈমান আনার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর থেকে যত কালো দাগ, সমস্ত কালো দাগ দূর করে দিবেন। শুধু তাই না, দুর্গন্ধ দূর করে দি আল্লাহ তাআলা জান্নাতি সুগন্ধ তোমার মধ্যে পয়দা করে দিবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا
يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله مولانا العظيم. وجاء في حديث قال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب أو كما قال رسول الله صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. محبة الشيخ درود إبراهيم পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম হারাম করে দেন, কবরের আযাব সহ দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে সবাইকে হেফাজত করেন, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের আসবাবের ফিতনা থেকে সকলকে আপনি হেফাজত করেন। আমার ভাইরা, আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মেহমানান নিজাম, অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বহুদিন পর, অনেক দিন পর, অনেক দীর্ঘদিন পর করোনার কারণে, লকডাউনের কারণে দীর্ঘদিন পর্যন্ত ওয়াজ মাহফিল বন্ধ ছিল। আজ দীর্ঘদিন পরে আমরা সেই ওয়াজের মাঠে আসতে পারলাম, দ্বীনি আলোচনা করতে পারছি, দ্বীনি আলোচনা শুনতে পারছি। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে ভয় নাই, মৃত্যুর সময়ও চিন্তা নাই। দুনিয়াতে কোনো ভয় নাই, মৃত্যুর সময় কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি যারা, তারা টেনশন মুক্ত, চিন্তা মুক্ত। আল্লাহর ওলি যারা, তারাই একমাত্র আল্লাহ পাকের জন্য এই পৃথিবীতে এসেছে। আল্লাহ পাক তাদের জন্যই এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। অতএব যারা আল্লাহর ওলি, তাদের চিন্তা নাই, তাদের টেনশন নাই, তাদের ভয় নাই। আমরা কি আল্লাহ পাকের ওলি হতে রাজি আছি? ইনশাআল্লাহ সবাই রাজি? আজকাল আমাদের সমাজের মধ্যে একটা ক্রিয়া হলো এই, মানে ওলি বলতে কাকে বোঝায়? ওলি বলতে তাকে বোঝায় যে জিকির করতে 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 জিন্দেগি শেষ, এবং সে জঙ্গলে গেল, যে আকাশে উঠতে পারে, পানি দিয়ে চড়তে পারে, নৌকা ছাড়া পানি দিয়ে চলতে পারে, আকাশে উঠতে পারে, ফু দিলে রোগ থেকে মুক্তি হয়ে যায়, যা বলে তাই হয়, অর্থাৎ সে যা চায় আল্লাহ পাক তাকে তাই দান করে। আমরা ভাবি এই মানুষটা বুঝি আল্লাহ পাকের ওলি। কথা ঠিক না?
হ্যাঁ ভাই, কথা ঠিক কিনা বলেন? এটাই তো ভাবি আমরা। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে বলে আল্লাহর ওলি হওয়া এতটাই সহজ, এতটাই সহজ, মাত্র দুটি কাজ যারা করবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। কয়টি কাজ বলেন? জোরে বলেন, কয়টি কাজ? আজকে আপনাদেরকে আল্লাহর ওলি হওয়ার সবক শিখাবো। সবক ওয়াজ তো মাশাআল্লাহ আমাদের সামনে যার অপেক্ষা আপনারা অপেক্ষমান আছেন, তিনি আসবেন সুললিত কণ্ঠে, তার সেই কণ্ঠের আওয়াজ দিবে মাশাআল্লাহ, আপনারা শুনবেন মন ভরে। তা আমি কিছু তার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা বলছি। আমি ওয়াজ না, আমি ভূমিকা স্বরূপ কিছু কথা বলছি। মেহেরবানি করে কথাগুলো শুনবো, বাড়িতে নিয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলি আমিন। আল্লাহর ওলি হব কারা কারা? আল্লাহর ওলি হব কারা কারা? সবাই বলি আমিন। মাশাআল্লাহ, দুটো কাজ, সির্ফ দুটো কাজ, বেশি কাজ না। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ পাক যখন এই দুটি কাজের কথা বলেছেন, এই দুটি সিফাত, এই দুটি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এবং যারা আপনারা প্যান্ডেলে বসা আছেন, আমাদের মাঝে অবশ্যই আছে, নিশ্চিত আছে। তো 50% আছে, আর 50% অর্জন করলেই তো আমি কামেল ওলি হয়ে যাব। 50% যেহেতু আমাদের মাঝে আছে তা আমরা ওলি, আল্লাহর ওলি। কিন্তু কামেল হব কখন? বাকি 50% যখন অর্জন করব। কাজে 50% তো আছে, বাকি 50% অর্জন করতে হবে। অতএব আমরা যারা এখানে আসি, ভাই ভিডিও করতে না করছেন একবার? কেন এই কষ্ট কেন দেন? হ্যাঁ, আপনি ভিডিও করবেন, আমার সব জেহেন থেকে সব উধাও হয়ে যাবে, আমি পারবো না, কারণ সবাই এক মেজাজের না। আমার নানা শ্বশুর হাফিজ হুজুর রহমাতুল্লাহ এটা পছন্দ করতেন না, আমার শ্বশুর বারপুর হুজুর রহমাতুল্লাহ এটা পছন্দ করতেন না, আমার আব্বা জান মাওলানা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ তিনি এটা পছন্দ করতেন না, আমার শেখ ও মুর্শিদ মুফতি উম্মত মাওলানা ইদ্রিস সন্দিবি রহমাতুল্লাহ তিনি এগুলা কখনোই পছন্দ করতেন না। বর্তমান মাওলানা শেখ আরিফ বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুল হযরত ওয়ালাও এটা পছন্দ করে না। আজকে ভিডিও করবেন, আমার ওস্তাদের সাথে কানেকশন কেটে যাবে, তো বয়ান যা করতে চাবো একটাও হবে না, কারণ ওস্তাদ ছাড়া বয়ান হবে না, ঠিক কিনা বলেন? তা আমার ওস্তাদ সিলসিলা, আমার সিলসিলা ভিডিও নাই। হুজুর আপনার বয়ান তো অনেক আছে, তো আছে, আগে ছিল, পরে ওস্তাদ না করছে এটা করিও না। একসময় করছি, পরে ওস্তাদ না করছে যে এটা করবা না। আমার তো ওস্তাদের কথা তো মানতে হবে, তাই না? আমার ওস্তাদের কথা না মানলে আমি কি ওয়াজ করবো বলেন? হ্যাঁ, এই জন্য মেহরবানি করে এই কাজটা কেউ করবেন না। আর আজকে আমাদের বহুত ওলামায়ে কেরাম জেলখানা, এর মূল কারণ ভিডিও, আর কিছু না। এই ভিডিও গুলা বানায় যে বেশি ভাইরাল কেমনে হওয়া যায়, বাস 8 পিস করে বাস এরাই আমাদের ওলামায়ে কেরামকে জেলখানা আবদ্ধ করছে। এই যে ভিডিও যারা এরাই দোষী, আর কেউ না। হ্যাঁ, বানায় বাস দেন, আকর্ষণ যেটা ওইটা দেখ বাস। এখন তো লেগে গেছে সবকিছু, অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য মেহরবানি করে এই কাজটা কেউ করবেন না, আবার করলে কিন্তু কষ্ট পাবো। আমার সাহেব যদি স্টেজে আসতেন, আরে কেমন আছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আমার সাহেব যদি এগুলো দেখতেন আস্তে করে চলে যেতেন। আমি তো সাহেবের মতো হতে পারি নাই, তো ওই পথে তো চলতে হবে। ভিডিও হলে তো আমার নাম সবাই চিনবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা মুফতি ইমরান হোসেন কাসেমি, আমার নামটা বেশি প্রচার হবে, তো লাভ তো আমার, সারা বিশ্বের মানুষ আমাকে চিনবে। তা আমি নিজেই তো চাই না বিশ্বের মানুষ চিনুক, বাস যতটুকু আছে ততটুকুর মধ্যে খেদমত করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা গুণ দরকার? সবাই বলেন কয়টা? কে কে রাজি? আমিন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ও মিয়া তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? আল্লাহর ওলি যদি হতে চাও মাত্র 2টা গুণ অর্জন করো। যারা 2টি গুণ অর্জন করবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে নিশ্চিত, আমি আল্লাহ ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহর ঘোষণা মোতাবেক কয়টা গুণ অর্জন করলে আল্লাহর ওলি হওয়া যায়? কয়টা? এক নম্বর, আল্লাযীনা আমানু, এক নম্বর ইমানদার যারা আল্লাহর ওলি তারা। এক নম্বর ইমানদার যারা আল্লাহর ওলি তারা। বলেন, এক নম্বর ইমানদার যারা আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? ইমানদার যারা আল্লাহর ওলি যারা ইমানদার তারা। ঠিক কি না? তো আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ কয়জন? আল্লাহ শরীক আছে? আল্লাহ শরীক আছে? কাবা শরীফ কার ঘর? আমাদের নবীজির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল কোরআনুল কারীম। আল কোরআন নয়, বলতে হবে আল কোরআনুল কারীম। এই দেখেন, এখানে লেখা আছে নূরানি কোরআন শরীফ। শুধু কোরআন না, কেন বেয়াদবি করবেন? এখন যদি সভাপতি সাহেব আসে, তখন আপনার যিনি ঘোষণা দেবেন তিনি বলবেন, মাননীয় সভাপতি, সম্মানিত সভাপতি, প্রধানমন্ত্রী সংসদ ভবনের মধ্যে কি বলে? মাননীয় স্পিকার। স্পিকার সাহেবের আগে যদি মাননীয় শব্দ ব্যবহার করতে হয়, তার মানে যিনি সম্মানিত তার সামনে, তার আগে পিছনে আলকাপ লাগাইতে হয়। জনাব সম্মানিত মাননীয় সাহেব, আগে লাগাইতে হয় জনাব সম্মানিত মাননীয়, এরপরে পিছনে লাগাইতে হয় সাহেব। আলেম উলামা থাকলে তাদের পিছনে লাগাইতে হয় দাওয়াত বারাকাতুহুম, নব্বরাল্লাহু মারকাদাহু, যারা মারা গিয়েছেন, রাহমাতুল্লাহি আলাইহি, যারা ইন্তেকাল করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনে কারীমকে শুধু কোরআন বলা এরা বেয়াদবি। কোরআনে কারীমকে বলতে হবে ইন্নাহু লাকুরআনুন কারীম, بل هو قرآن مجيد، بل هو قرآن مجيد। قرآن مجيد, قرآن كريم, قرآن شريف। অতএব দোস্ত বুজুর্গ, কোরআন কারীম কার কালাম? অতএব এই কথা ইয়াকিন আছে না নাই? কিয়ামত দিবস হবে কি হবে না? হাসর নাসর আছে না নাই? ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? মৃত্যু আছে না নাই? খবর আযাব সত্য না মিথ্যা? ওহো, তাহলে এখানে একজন তো যে কথাগুলো বললাম, একজন তো এমন পাওয়া যাবে না যে এই কথাগুলোকে অস্বীকার করে। সবাই তো স্বীকার করি না? তাহলে আমরা কি বলেন? আমরা কি? তা আমরা ইমানদার, তাই না? যখন সব স্বীকার করলাম যে আল্লাহ এক, লা শারীক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কোনো শরীক নাই। নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, শরীক নাই, আল্লাহ পাকের কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। নবী মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। অতএব ঈমান আছে। অতএব এই বিশ্বাসগুলো যার মধ্যে পাওয়া যায় সে এক নম্বর ঈমানদার। ঠিক কি না? ঈমানদার যারা, বলেন ঈমানদার যারা। অতএব আমরা যারা এখানে বসে, আমরা কি আল্লাহর ওলি কিনা? নো চিন্তা, নো ফুর্তি। কিসের চিন্তা? আল্লাহর ওলির তালাশ করার জন্য কি জঙ্গলে যেতে হবে? আর আমি তো নিজে আল্লাহর ওলি। হ্যাঁ, ছোট ওলিকে বড় হতে হলে বড় ওলির সোহবত লাগে। ঠিক কি না? ছোট ওলিকে বড় হতে হলে বড় ওলির সোহবত লাগে। ওলি ওলির সোহবত থাকলে সে বড় হয়ে যাবে। কাজে আমরা ইমানদার যারা, এখন বাকি 2 নম্বর যেটা, বাকি 50%, 50% তো আমাদের চলে আসলো যে আমরা ইমানদার, আমাদের মধ্যে ঈমান আছে। বাকি যেটা আছে দ্বিতীয় গুণ, ওই দ্বিতীয় গুণটা একা একা অর্জন করা যায় না। এই দ্বিতীয় গুণটা অর্জন করতে হলে আল্লাহর ওলি লাগে। খোদার কসম খায় বলি, গত বছর আমি 200-র উপরে মাহফিল আমার হয়েছে, কিন্তু এক জায়গায় ভিডিও করতে দেয় নাই। কেন? আমি এক আল্লাহর ওলির সাথে সম্পর্ক, তার নির্দেশ, এবং যখনই বয়ান বসি তার সুরত, তার চেহারা আমার সামনে চলে আসে। তার চেহারা দেখলে তখন ভিডিও দেখি, তখন ভয় লাগে, না জানি আবার হযরতের কাছে বিচার যাবে আর হযরত রাগ করবেন, রাগ হয়ে যাবেন। ওই ওলির সোহবত না থাকলে আমার পক্ষে সম্ভব হতো না ভিডিও বন্ধ করা। বিশাল মাহফিল, 5 লক্ষ 6 লক্ষ মানুষ, সেখানে পর্যন্ত 36 থেকে 40টা ভিডিও আমি বন্ধ করতে পেরেছি এক আল্লাহর ওলি সোহবতের কারণে। সোহবত আছে তো সাহস আছে, সোহবত নাই তো সাহস নেই। কথা ঠিক কিনা ভাই?
নতুবা এখানে লাখো মানুষ আসবে, হ্যাঁ পুরা ময়দান ভরে যাবে যাকে দেখার জন্য। সেখানে আমি বললে কি হয়ে গেছে, আপনার ওয়াজ কয়জন শুনতে আসছে? হ্যাঁ, বড় হুজুরের ওয়াজ শুনতে আসছি। এরপর মাশাআল্লাহ ভাই, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না, ঠিক কি না বলেন? অতএব বলেন আল্লাহর ওলি কারা, ইমানদার যারা। আল্লাহর ওলি কারা, ইমানদার যারা। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলবো, এরপর সামনে আলোচনা করব। আল্লাহর ওলি হওয়ার জন্য কি কি দরকার কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায়। এই আয়াতের তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে করেছেন, আমি আপনাদেরকে জানাবো। আল্লাহর ওলি হতে হলে, কামেল ওলি হতে হলে দুইটা সিফাত অর্জন করতে হবে। এক নম্বর মুশাহাদা, দুই নম্বর মুরাকাবা। মুরাকাবা মুশাহাদা না হলে কামেল ওলি হওয়া যাবে না। মুরাকাবা মুশাহাদা হতে হবে, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতে হবে। আল্লাহ পাকের ধ্যানের জন্য আমি যদি লিস্টি পয়েন্ট করতে থাকি, নবী রাসূল থেকে শুরু করে আল্লাহ ওয়ালাদের পর্যন্ত, এমন কোন আল্লাহ ওয়ালা পাওয়া যাবে না যে আল্লাহ ওয়ালা আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকেন নাই, একাকী হন নাই। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে 6 মাস পর্যন্ত তিনি আপনার ইবাদত করেছেন, একাকী ছিলেন, স্ত্রী ছেড়েছেন, বাড়িঘর ছেড়েছেন, সবকিছু ছেড়ে দিয়েছেন। গারে হেরার মধ্যে 6 মাস যখন আল্লাহ পাকের জিকির করলেন, আল্লাহ পাকের ধ্যানের মধ্যে মগ্ন থাকলেন, কান্নাকাটি করতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। ধ্যান লাগবে, ধ্যান। তেনহা লাগবে, তেনহা। একাকী থাকতে হবে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হবে। আল্লাহর ওলি হতে হলে আপনার এই মুরাকাবা মুশাহাদা কিভাবে পয়দা হবে, এই সুরাটা আমি অল্প সময় বয়ান করব, দীর্ঘ সময় আমার নাই, সামান্য সময় বয়ান করব। কাজেই 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। পৃথিবীতে একজন মানুষ দেখেন যে মানুষটা ঈমান আনলো, মারা গেল, সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রুকু করে নাই, সিজদা করে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, রোজা রাখে নাই, জীবনে কোনোদিন আমল করে নাই, কিন্তু 1 নম্বর জান্নাতি। আল্লাহু আকবার। 1 নম্বর কি? জান্নাতি। একজন সাহাবী কালো গোলামের ঘরে গোলাম নবীজির কাছে আসলেন খাইবার যুদ্ধের সময়, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো, ঈমান যদি আনি আমার শরীর থেকে দুর্গন্ধ, এটা কি দূর হবে কিনা? আমার কালোটা মোচন হবে কিনা? মানুষ আমাকে কালা বলে, মানুষ আমাকে গোলামের ঘরে গোলাম বলে, ঘৃণা করে। আল্লাহর পয়গম্বর বলেন, ও গোলাম, ঈমান আনতে দেরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। যদি তুমি মারা যাও ঈমান আনার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর থেকে যত কালো দাগ, সমস্ত কালো দাগ দূর করে দিবেন। শুধু তাই না, দুর্গন্ধ দূর করে দি আল্লাহ তাআলা জান্নাতি সুগন্ধ তোমার মধ্যে পয়দা করে দিবে। ওই গোলামের ঘরে গোলাম খাইবার যুদ্ধের সময় পেয়ারা নবীর কাছে বিশ্বাস করে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। নবীজিকে বললেন, আল্লাহর পয়গম্বর, ঈমান তো আনলাম, এবার আমার কি কাম? আপনি আমাকে কাম দেন। আমার কি করব? কর্ম দিতে হবে, আমি কি করব? নবীজি বললেন, নামাজের সময় নয় যে তোমাকে নামাজ পড়তে বলবো, এখন সময় যুদ্ধের, কাম করো, যুদ্ধের ময়দানে যাও। ওই গোলাম ইমানদার হওয়ার পর নবীজি কি বললেন, আল্লাহর পয়গম্বর, যুদ্ধের ময়দানে আমি যদি শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে ধরবেন কিনা? আপনি আমাকে সুপারিশ করবেন কিনা? নবীজি বললেন, যাও, তোমার জন্য আমি রাসূল আছি, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। ওই গোলাম তো চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। এই গোলাম কোনদিন সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মাত্র বলেছেন। নামাজ পড়েন নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। এই গোলাম যুদ্ধ করতে 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 আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম লাশ যখন গন্তেছিলেন, লাশ গণার সময় দেখলেন একজন কালো গোলাম দেখা যায়, একে তো কেউ চিনে না। নবীজিকে ডাকা হইল, নবীজি ডেকে হাসলেন আর বললেন, এই একজন গোলাম পৃথিবীতে পাওয়া গেল, যে গোলাম কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবারও সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, রুকু করে নাই, সিজদা করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। এই বান্দা কালিমা পড়ার কারণে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস তার মঞ্জুর হয়ে গেছে। একজন ইমানদার পাওয়া গেল
যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস। অতএব দোস্ত বুজুর্গ, আমরা তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দাড়ি রাখছি, টুপি পরছি, পাঞ্জাবি পরছি, আমরা তো কোরআন কারীম তেলাওয়াত করছি, এরপর কি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না? জোরে বলে, জান্নাত দিবে না? আর আশা আছে না নাই? এই বান্দাকে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, আমাদেরকে কেন দিবে না? আজকাল সবচেয়ে বড় রোগ হলো হীনমন্যতা। আরে আমাকে আল্লাহ মাফ করবে, আমাকে আল্লাহ মাফ করবে। নবীজি বলেছেন, হে মুআজ, যাও বাশশির ওয়ালা তুনাফির, বাশশির ওয়ালা তুনাফির। আরেক হাদিসের মধ্যে নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন, বাশশিরা ওয়ালা তুনাফিরা, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা। মানুষকে সহজ করো, জান্নাতের সুসংবাদ প্রদান করতে থাকো, মানুষকে আশার বাণী শোনাও, মানুষকে এমন কথা বলিও না মানুষ নিরাশ হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, এমন কোন কথা মানুষকে শোনায়ও না। এই জন্য দোস্ত বুজুর্গ, আপনাদেরকে আশার বাণী শোনাবার জন্য কোরআন কারীমের একটি আয়াত আমার মনে পড়েছে যে ঈমানদার যারা, আল্লাহর ওলি তারা আরেকটা কাজ করতে পারলে কামিল মুকাম্মাল ঈমানদার হয়ে যাব। ওই কাজটা করতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে একটা ছোট্ট ঘটনা বলি। হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাদ্রাসার ছাত্রদেরকে চিনো তোমরা? ছাত্র কেমন ও ছাত্রদের মেধা কতটুকু দেখো। এক ছাত্র সাথী সঙ্গীদেরকে বলছে, সাথীরা আমি কিন্তু তোমাদেরকে মিষ্টি মুখ করাবো। তো কেন কেন? আমি জানো বাদশার মেয়েকে বিয়ে করেছি। আরে বলিস কি, তুই গরিবের গরিব, গোলামের ঘরে গোলাম, তোমার কোনো টাকা পয়সা নাই, মাদ্রাসায় পড়ো, এতিম গরিব অসহায় দরিদ্র, যাকাতের টাকা খাও, আর তুমি শাহজাদিকে বিয়ে করলে। আরে বেটা, গতকালকে হেদায়া সালেসের মধ্যে, হেদায়া সালির মধ্যে পড়েছি, বিয়ের জন্য দুইটা জিনিস জরুরি। বিয়ে করতে হলে দুইটা জিনিস জরুরি, এক নম্বর ইজাব, দুই নম্বর কবুল। এক নম্বর কি ভাই? ইজাব, আর দুই নম্বর কি? কবুল। ইজাব মানে এক পক্ষ থেকে প্রস্তাব আসবে, আরেক পক্ষ থেকে কবুল হবে। জানো জানো বাদশার মেয়ে কবুল করলেই হয়ে যাবে। আমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দিছি, আমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দিলাম যে আমি তোমাকে বিয়ে করলাম, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমি চাই, আমার পক্ষ থেকে প্রস্তাব হয়ে গেছে। এখন বাদশার মেয়ে শুধু শুনবে আর বলবে কবুল, তাই তো হয়ে গেল, তাই তো হয়ে গেল, আর কি লাগে? তো আমিও হাকিমুল উম্মতের সেই ঘটনার কারণে বলি, আমাদের পক্ষ থেকে আল্লাহকে বলবো, আয় আল্লাহ, একটা তো হয়ে গেছে, আরেকটা একটু হয়ে গেলেই তো কামেল মুকাম্মাল ঈমানদার এবং আল্লাহর ওলি হয়ে যাব। একটা কি? ঈমান তো আছে, ঈমান তো আছে, জান্নাতের পথে তো গাড়ি চলছে, জান্নাতের পথে তো নৌকা চলছে। এখন শুধু আরেকটা ইঞ্জিন লাগাইলে, ডাবল ইঞ্জিন ব্যবহার করলে স্পিড বুট হয়ে যাবে, 10 মিনিটে নদী পার হয়ে চলে যাব। কথা ঠিক না ঠিক? তো ডাবল ইঞ্জিন লাগাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইঞ্জিন তো একটা আছে, তো আরেকটা ইঞ্জিন আপনারা ব্যবহার করতে রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কামেল মুকাম্মাল ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। সেই একদম ছোট্ট একটা সিফাত গুণ অর্জন করতে হবে, একবারে সামান্য। সেটা কি? আল্লাহ পাক নিজে বলেন, وكانوا يتقون। ঈমানদার তো যারা, আল্লাহর ওলি তারা, কামেল মুকাম্মাল আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক বলে, তোমার তো ঈমান আছে বেটা, হে আমার বান্দা, তোমার তো ঈমান আছে, তুমি কাজ করো, এক কদম তো জান্নাতের মধ্যে আছে, আরেকটা কদম একটু উঠাও, উঠায় একটু টান মারো, হেঁচকা টান মারবে, জান্নাতে চলে যাবে। আল্লাহ দ্বিতীয় কদম উঠাবো কিভাবে? আল্লাহ পাক বলে, কাম করো, তোমার চোখ আছে না চোখ? জি আল্লাহ আছে। ও তোমার কান আছে না কান? ও জি আল্লাহ আছে। তোমার জবান আছে না জবান? ও জি আছে। তোমার যৌনাঙ্গ আছে না? জি আছে। এগুলা জানো কি চায়? চোখটা চায় একটা বেগানা নারীকে দেখতে, কানটা চায় একটা গান শুনতে, মুখটা চায় গীবত করতে, মিথ্যা কথা বলতে, শিকায়ত করতে, অভিযোগ করতে, গপসপ মারতে, আর তোমার দিলটা চায় মজা আনন্দ ফুর্তি করতে, আর তোমার যৌনাঙ্গ চায় একটু যদি অন্যায় পথে একটু খায়সাত মিটাইতে মজাইতে হয়। বান্দা তুমি কাম করো, একটু
কষ্ট করে গুনাহ থেকে বেঁচে থাকো, যদি কোন রকম কষ্ট করে চোখটাকে হেফাজত করতে পারো, নাজরাতুল উলা, প্রথম নজরটা মা, প্রথম নজর যখন কোন নারীর দিকে চলে যাবে, তুমি এই কথা বলে তোমার চোখটাকে হেফাজত করো যে ওই নারীকে দেখে আমার জন্য হারাম, আল্লাহ নিষেধ করেছেন, কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখতে পায়। তুমি চোখটা একটু ফিরাইতে যদি পারো, আমি আল্লাহ তোমাকে নির্দ্বিধায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আপনি বলবেন হুজুর চেষ্টা করি কাম হয় না, আমি চেষ্টা করি কাম হয় না। কত চেষ্টা করলাম চোখটা ফিরাইবার জন্য, কাম হয় না। কত চেষ্টা করি কানটাকে হেফাজত করার জন্য, কাম হয় না। জবানটা হেফাজত করার জন্য, কাম হয় না। যৌনাঙ্গ হেফাজত করার জন্য, কাম হয় না। আমি বলবো হাকিমুল উম্মত শাহ শামরি থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ মিল্লাত ছিলেন, এই বাংলাদেশ না সারা উপমহাদেশের জন্য, সারা বিশ্বের জন্য যিনি একজন মডেল ছিলেন, একটা দুইটা কিতাব নয়, তিনি কিতাব লিখছেন কয়টা? 2700 কিতাব লিখেছেন, 2700 কিতাব, একটা দুইটা না, 2800-700 কিতাব লিখেছেন হাকিমুল উম্মত শাহ শামরি থানভী রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন, ফিকহের কিতাব লিপিবদ্ধ করেছেন, ফতোয়ার কিতাব লিপিবদ্ধ করেছেন, নারী জাতির জন্য বেহেশতি সওয়াল লিপিবদ্ধ করেছেন। শুধু তাই না, একটা দুইটা না, গবেষণা করে দেখা গেছে তিনি 2700 কিতাব রচনা করেছেন। আল্লাহু আকবার। ঘন্টায় তার লেখা ছিল কতটুকু? গবেষণায় ধরা পড়েছে ঘন্টায় তিনি লিখতেন 16 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা না, 2 পৃষ্ঠা না, 16 পৃষ্ঠায় তার ঘন্টা লেখা হয়েছে তার জিন্দেগির মধ্যে। হাকিমুল উম্মত শাহ শামরি থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মুজাদ্দিদ মিল্লাত বলা চলে, যাকে হাকিমুল উম্মত বলা চলে, হাকিমুল উম্মত বলেছেন, বান্দা তোমার তো গুনাহ হয়ে যায়, চোখটাকে হেফাজত করতে পারো না, কানটাকে হেফাজত করতে পারো না, তোমার জবানটাকে হেফাজত করতে পারো না, আমি তোমাকে সহজ একটা বুদ্ধি শিখাই দেয়, এই বুদ্ধি মোতাবেক যদি চলতে পারো, চলতে 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 মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার বলি। রাজি আছেন? রাজি আছেন সবাই? কবে থেকে? হ্যাঁ, আজকে থেকে না, আমি আপনাদের কথা একমত না। আজকে থেকে? এখন থেকে। কথা না বলে এখন থেকে, এই মুহূর্তে। আমি আপনাদেরকে এখন থেকে কেন বললাম কথাটা? ইব্রাহিম আফ্রিকি দামাত বারাকাতুহুম, যিনি এশিয়া মহাদেশটা সারা বিশ্বের মধ্যে বহুত বড় একজন সুফি সাহেব বুজুর্গ, বর্তমান আফ্রিকা মহাদেশের মধ্যে আছেন আল্লামা ইব্রাহিম আফ্রিকি দামাত বারাকাতুহুম। 10 বছর আগে হযরতের সাথে এক জায়গায় ইতিকাফ ছিলাম, সাইনবোর্ড মাদ্রাসায়। হযরত দামাত বারাকাতুহুম একটা ছোট্ট ঘটনা শুনাইলেন। তিনি বলেন, একবার এক নবীর উম্মতের মধ্যে আল্লাহ পাক আযাব দিলেন, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আমি আপনাদের আজকে আকীদা শুদ্ধ করার চেষ্টা করব, বৃষ্টি হয় না। নবী যখন উম্মতকে নিয়ে আল্লাহ পাকের দরবারে হাত উঠাইলেন, আল্লাহ বৃষ্টি দান করেন। আল্লাহ পাক জানাই দিলেন, ওরে নবী শোনো, বৃষ্টি না হওয়ার পিছনে কারণ তোমার এই উম্মতের মধ্যে একজন উম্মত এমন আছে যে উম্মত এই গুনাহটা করেছে, এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত থাকবে আমি আল্লাহ বৃষ্টি দিব না। তুমি ঘোষণা করো, এই গুনাহটা যে রাত্রে করেছে তুমি এই মুহূর্তে মজমা থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক তোমার কারণে বৃষ্টি বন্ধ করেছেন, তুমি মজমাতে করলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ বলি। নবী তো নবী, নবী যখন উম্মতকে ডাক দিয়া বললেন, ওরে উম্মত, এ উম্মতেরা শুনো, গুনাহগার উম্মত যিনি, তুমি এই মজলিস ত্যাগ করো। যখন ওই উম্মতের কানের মধ্যে এই কথাটা পৌঁছে গেল যে এই গুনাহ যে করেছে তুমি ত্যাগ হয়ে যাও, মজমা ত্যাগ করো, ওই গুনাহগার উম্মত চোখটাকে নিচের দিকে দিয়া, মাথাটাকে নিচের দিকে দেয়া বলতে শুরু করলেন, ইয়া আল্লাহ, লাখো মানুষের মধ্য থেকে আজকে যদি আমি বের হয়ে যাই, লাখো মানুষ আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে এই গুনাহটা কে করেছে, এই গুনাহটা কে করেছে। লাখো মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে। শুধু তাই না, যেহেতু তিনি একজন নবী, কিয়ামত পর্যন্ত নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আমার নামটা উঠে যাবে, লিস্টে উঠে যাবে। আবু লাহাবের নাম যেমন কিয়ামত পর্যন্ত, এই না করছি না, কি তামাশা নাকি ভাই? আশ্চর্যের বিষয়। কি
কি হলো কোন ভাই না করলাম বারবার ভিডিও না করে আবার ভিডিও করে আশ্চর্য বিষয় ভাই মেহরবানি করে এগুলো করবেন না আল্লাহ আপনাদের হাতে ধরে পায়ে ধরে এই কাজটা করবেন না ভিডিও করলে আমি কিন্তু বয়ান করতে পারবো না আবার হয়ে যা এটা শাইখের একটা তাওয়াজ্জু আর কিছু না এই তাওয়াজ্জু না থাকলে আমি চলতে পারতাম না ওই তাওয়াজ্জুর কারণে চলি কোথাও নেই বলবো আপনারা রাগ করেন না এক একজনের এক এক মত এক একজনের এক এক চিন্তা চেতনা তা আমার চিন্তা একটা আমি আপনাদেরকে আগে বললাম যে আমি কোন চিন্তার মানুষ সব মানুষ এক চিন্তার না এক এক মানুষ এক এক চিন্তা যাই হোক ভাই সময় অল্প হুজুর কই হুজুর কতক্ষণ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ তো যাই হোক বলতেছিলাম দেখছেন ও যে নবী হ্যাঁ উনি চোখটা এরকম ঘটনা বুখারী শরীফের মধ্যেও আছে বুখারী শরীফের মধ্যেই ঘটনা আছে আজীব ঘটনা তিনি মাথা নত করে বলেন আল্লাহ আপনি আমাকে লজ্জিত করবেন আল্লাহ আমি এই মুহূর্তে এখন আজকে না এখন এই মুহূর্তে তওবা করলাম আমি আর এই গুনাহটা দ্বিতীয়বার করব না আয় আল্লাহ এই গুনাহ আমি আর করব না আর আমি অনুতপ্ত আমি লজ্জিত আমি নাজেম আমি শর্মিন্দা আল্লাহ আপনি আমাকে বেজ্জতি করবেন না এতটুকু বলতে দেরি হলো আকাশটা মেঘ দিয়ে ভরতে দেরি হয়নি এবার নবী বলছে উম্মত গুনাহগার উম্মত তুমি বের হয়ে যাও কিন্তু তিনি তো বের হন নাই এবার তো বাহ্যিক ভাবে নবীর কথা মিথ্যা হচ্ছে তাই না নবীজি নবী বললেন যে এই উম্মতের মধ্যে একজন উম্মত আছে যিনি গুনাহগার তিনি বের না হলে আল্লাহ পাক কিন্তু বৃষ্টি দিবে না কিন্তু নবীর কথা তো সঠিক হলো না এবার উম্মত সবাই নবীর দিকে তাকিয়ে আছে কি ব্যাপার আপনি বললেন গুনাহগার উম্মত বের হয়ে বৃষ্টি হবে আপনি তো দেখলেন কেউ তো বের হয় না আর বৃষ্টি হচ্ছে দেখা যায় তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর সাথে যোগাযোগ করি তা আল্লাহর সাথে কানেকশন করলেন আল্লাহ পাককে বললেন হে মাওলাই কারীম হে রব্বুল আলামিন ব্যাপারটা কি আপনি বললেন সে থাকলে আমি বৃষ্টি দিব না এখন সে তো বের হয় না সে তো মজমায় আছে আল্লাহ পাক বললেন হে আমার নবী আমার নবী শুনেন আমার হাবিব শুনেন যে মানুষটার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম এই মানুষটার কারণে আমি আল্লাহ এখন আবার বৃষ্টি দিচ্ছি আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু যে তওবা করে তার গুনাহ থাকে না সে নিষ্পাপ হয়ে যায় ওই বান্দা মজমার ভিতরে বসে বসে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছে তার দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি পড়ছে ওই পানির বরকতে আমি আল্লাহ তার গুনাহ মোচন করে দিয়ে তার বরকতে আমি আল্লাহ বৃষ্টি দান করলাম সুবহানাল্লাহ ভাই অতএব গুনাহ ছাড়বো আজকে থেকে সবাই বলেন আজকে থেকে মাশাআল্লাহ 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 আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন বাস দুইটা কাজ এক নম্বর ঈমান দুই নম্বর গুনাহ এক নম্বর ঈমান দুই নম্বর গুনাহ ছাড়া ঈমান তো আছে অর্ধেক তো আছে এক পা তো জান্নাতে আছে এক পা জান্নাতে আছে আরেকটা পা উঠাইতে পারলেই জান্নাতে ঢুকে গেলাম সুবহানাল্লাহ বলি এক পা জান্নাতে আছে আরেক পা উঠাইতে রাজি আছি ইনশাআল্লাহ নারে তাকবীর এবার আরেক পা উঠাই সেটা কি গুনাহ এখন থেকে ছেড়ে দিব চাচাতো বোন খালাতো বোন মামাতো বোন জ্যেষ্ঠ বোন আরো যত বোন রয়েছে বিআই রয়েছে বিএন রয়েছে তাদের দিকে আমি দৃষ্টি দিব না তাদের সাথে মোবাইলের মধ্যে কথা বলবো না দোস্ত বুজুর্গ আজকে গুনাহ করার জন্য দুই মানুষ একত্রিত হওয়া দরকার নাই একটা মানুষ মোবাইল টিপতে থাকে কেউ দেখে না মা নাই বাপ নাই চাচা নাই খালু নাই কেউ নাই উস্তাদ নাই ছেলে মেয়ে নাই কেউ নাই একটা মোবাইলের মাধ্যমে গুনাহ হয় কি হয় না জোরে কোন গুনাহ হয় কি হয় না আমরা কি আজকে থেকে নিয়ত করতে পারি মোবাইলের মাধ্যমে গুনাহ করব না জোরে বলেন গুনাহ করব না ঠিক কি না রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহু আকবার সংক্ষিপ্ত লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ টিস্যু নেই
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যেই মানুষটা ঈমানদার, যেই মানুষটা মুত্তাকি, যেই মানুষটা পরহেজগার, যেই মানুষটা গুনাহ ছাড়তে পারে, এই মানুষটার জন্য দুনিয়ার জীবনের মধ্যে সুসংবাদ। মৃত্যুর সময় আল্লাহ তাকে সুসংবাদ দিবে জান্নাতে, বান্দারে তোর চিন্তা নাই, আমি আল্লাহ তোর সাথে আছি। আল্লাহু আকবার বলি। এবার দলিল পেশ করে আপনাদেরকে এই আয়াতের তাফসীর করব আরেক আয়াত দ্বারা। এই আয়াতের তাফসীর আরেক আয়াত দ্বারা। আমি তিনটা আয়াত তেলাওয়াত করব দোস্ত বুজুর্গ। এই আয়াতের তাফসীর হবে আরেক আয়াত, ওই আয়াতের তাফসীর হবে আরেক আয়াত। আজকে আয়াতে তাফসীর করব, আয়াতে তাফসীর করব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াতের তাফসীর আল্লাহ পাক করেছেন সূরা হামিম সিজদার মধ্যে 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ إن الذين قالوا ربنا الله الله أكبر إن الذين قالوا ربنا الله। আর সুসংবাদ দুনিয়ার মধ্যে পাবে মৃত্যুর আগে। আল্লাহ পাকের সাথে তার কথোপকথন হতে থাকবে মৃত্যুর আগে। জান্নাতের সুসংবাদ পাবে কোন মানুষটা যেই মানুষটা বলে আমাদের প্রতিপালক কে। জুড়ে বলেন আমাদের রবকে। আরো জুড়ে আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। আমাদের রব, আমাদের প্রতিপালক কে? কে? এবার 2 নম্বর আল্লাহ পাক বলে আমাদের রব আল্লাহ। এতটুকু বলেই ক্ষান্ত থাকলে হবে না, হবে না। সুম্মাস্তাকামু, আমাদের রব আল্লাহ। এই কথাটা বলবা তুমি, এই কথাটা বলবা তুমি, আমাদের রব আল্লাহ। এই কথাটা বলার পরে এই কথার উপরে ইস্তিকামাত থাকতে হবে। ইস্তিকামাত মানে সব সময় বলতে হবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। এই কথাটা যেই বান্দা সব সময় বলতে পারে ওই বান্দার জন্য আল্লাহ পাক এবার বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। সবাই বলি আল্লাহু আকবার। বলেন আমাদের রবকে। আর হুজুরে একবার বলবো না সব সময়, একবার না সব সময়। সবাই বলেন একবার না সব সময়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন সব সময় আল্লাহ আবার রব বলে কে? এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমার বয়ান শেষ করব, সংক্ষিপ্ত আলোচনা। আমার রব আল্লাহ, এই কথাটা বলে সব সময় এই কথা বলে কে? আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এই কথাটা সব সময় বলে কে? এই কথাটা সব সময় বলে কে? আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার মধ্যে আমার রব আল্লাহ এই কথাটা বলে নামাজি ব্যক্তি যে। ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ। আল্লাহর ওলি কারা? ইমানদার যারা। আল্লাহর ওলি কারা? মুখস্থ করেন। আল্লাহর ওলি কারা? ইমানদার কারা? এবার দ্বিতীয়টা আরেকটা লাগাইলাম না, লাগাবেন আর বলতে থাকবেন। আল্লাহর ওলি কারা? ইমানদার যারা। ইমানদার কারা? নামাজি যারা। ঠিক কিনা? ইমানদার কারা? ইমানদার কারা? নামাজ পড়ে যারা। ইমানদার কারা? নামাজ পড়ে যারা। ইমানদার কে? ইমানদার কে? কেন কেন? আল্লাহ তো নিজে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
ইস্তেকামত থাকে, সব সময় বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমি আপনাদেরকে দলিল পেশ করি, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, বাকি যত ইবাদত বন্দেগী বলেন, কোন ইবাদত বন্দেগীর মধ্যে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ এমন কোন বাক্য নাই, কিন্তু একমাত্র নামাজের মধ্যে পাওয়া যায় আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। দলিল হলো এই, যখন কোন বান্দা নামাজ শুরু করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এবার বলেন তো সূরাতুল ফাতিহার মধ্যে রবের পরিচয় আছে না নাই? আরে নামাজ কি একবার পড়লে হবে? 5 ওয়াক্ত নামাজ লাগবে, ইশরাকের নামাজ লাগবে, চারটের নামাজ লাগবে, আওয়াবিনের নামাজ লাগবে, তাহাজ্জুদের নামাজ লাগবে, তাওবার নামাজ লাগবে। শুধু তাই না, আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের জন্য নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। অতএব নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার যখন রুকুর মধ্যে যাইবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ আছে না নাই? এবার যখন আপনি সিজদার মধ্যে যাবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রবের পরিচয় আছে না নাই? এবার বলেন ইমানদারকে, ইমানদারকে, আল্লাহর ওলিকে, আরে ইমানদার যে আল্লাহর ওলিকে, ইমানদার যে ইমানদারকে, ইমানদারের পরিচয় নামাজ পড়ে যে। অতএব আমরা যারা এই মজমার ভিতরে আছি, যারা এখনো পর্যন্ত নামাজ পড়তে বসতো না, এবার আমার সাথে ওয়াদা করেন এখন থেকে নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। নারে তাকবীর, নারে তাকবীর। এবার আসেন মারিফত কাকে বলে, শরীয়ত কাকে বলে? আল্লাহর ওলি হওয়ার জন্য শরীয়ত লাগবে, মারিফত লাগবে, দুইটাই লাগবে, একটা দ্বারা হবে না। শরীয়ত লাগবে, মারিফত লাগবে। শুধু মারিফত কাম নেই চলেগা। শরীয়ত এর উপর আমল করলে মারিফত পয়দা হবে। কিভাবে আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, শরীয়তের উপর চললে মারিফত অর্জন হয় কিভাবে। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সূরাতুল ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ আর রহমানির রহিম। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ বিচার দিবসের মালিক। এখানে সব গায়েব, উপস্থিত না অনুপস্থিত, আল্লাহ আল্লাহ, অর্থাৎ তিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসের মালিক, তিনি রব্বুল আলামিন, তার প্রশংসা। এবার আল্লাহ পাক বলে বান্দা তুমি নামাজ পড়তেছিলা, নামাজ পড়তে 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 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর একই কথা, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ বিচার দিবসের মালিক। এবার বান্দা তুমি প্রতিদিন কি বলো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু মানে কি, অর্থ কি? আল্লাহ পাক বলে ও বান্দা নামাজ পড়তে পড়তে তোমাকে একটা জিনিস অর্জন করতে হবে, আমি আল্লাহকে তোমার পাইতে হবে, অর্জন করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে 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 এমন একটা ভাব তোমার মধ্যে চলে আসবে, আমি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আমি শুধু একজনকেই দেখি, তিনি হলেন কে? আল্লাহ। शजर में हजर में तेरी रंग वो आती है, शजर में हजर में तेरी रंग वो आती है, जिधर देखता हो उधर तू ही तू है, तू ही तू है, तू ही तू। हर करादर बाग दीदम मस्त बुर्द बेखबर, जाग मस्तो बाग मस्तो गंचो गुलजारे मान। हर करादर बाग दीदम मस्त बुर्द बेखबर, जाग मस्तो बाग मस्तो गंचो गुलजार मान। बोल के दरफ्तान सबसे दर नजर होशियार, हर वर्ग दफ्तरे मारिफत कर दिगार। আল্লাহর ওলিরা যখন ফল গাছের মধ্যে তাকায় আল্লাহকে খুঁজে পায়,
আমার দাদা সাহেব আরিফ বিল্লাহ শাহ হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার বাংলাদেশে আসতেন। বাংলাদেশে আসার পর ঢালকানগর যখন বসে আছেন বললেন, যত মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন আছো সকলে মসজিদের মধ্যে চলে যাও, সেখানে তালিম তারবিয়ত চলছে, এখানে খানকা খালি করো। খানকা ছেড়ে চলে গেলেন। আমার শেখ অবশ্যই তিনিও চলে গেলেন। আমার শেখ বলেন, খানকা ছেড়ে যখন মসজিদে গেলাম শেখ নাই, ভালো লাগে না, শেখ নাই, ভালো লাগে না। মসজিদ থেকে চলে আসলাম খানকার মধ্যে। খানকায় আসার পর দেখলাম আমার শেখ আরিফ বিল্লাহ শাহ হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি খাটের উপর বসে আছেন। বসে বসে বারবার শুধু খাটের নিচে তাকান, বারবার খাটের নিচে তাকান। আমি চিন্তা করলাম শেখ মনে কিছু খেতে চায়। খাটের নিচে তাকিয়ে দেখি মালটা রয়েছে, আনারস রয়েছে, ফল ফরুট রয়েছে। আমি একটু কাশি দিলাম, যদি খেতে মনে চায় আমি বলবো হযরত আমি আছি, আপনাকে মালটা কেটে দিব। যখন কাশি দিলাম হযরত বললেন, কোন হো, কোন হো? আমি বললাম আমি আব্দুল মতিন। या कि हो हजरत आपके बगैर मुझे चैन नहीं लगता, आपको देखने के लिए मैं आ गया। আপনাকে ছাড়া আমার ভালো লাগতেছিল না, আমি মসজিদ থেকে চলে আসছি। তখন বললেন ঠিক আছে তুমি अंदर আসো, अंदर आ जाओ। আমি ভিতরে যাওয়ার পরে বললাম हजरत आपको माल्टा की जरूरत है, मैं माल्टा काट दो या नहीं आप बताइए। बार-बार नीचे देखते हैं। हजरत वाला বললেন মৌলভী আব্দুল মতিন আমি মালটা খাওয়ার জন্য বারবার নিচে তাকাই না, আমি দেখলাম পুরো ঘেরানটা ছোট্ট একটা মালটার ঘেরান ভরে গিয়েছে। আমার মাওলা এই মালটাটার মধ্যে ঘেরান পয়দা করলেন, অতএব মাওলাকে মালটার ভিতরে খুঁজে পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? আমার দাদা শেখ আরিফ বিল্লাহ শাহ হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার শেখ আব্দুল গনি ফুলপুরির কাছে ছিলাম। আব্দুল গনি ফুলপুরি বললেন, এ মৌলভী হাকিম আক্তার सुनो सुनो सुन लो, मैं तो रोटी खाता हूँ, सूखी हुई रोटी खाता हूँ। मुझे लगता है अल्लाह मुझे खिलाता है, अल्लाह मुझे खिलाता है। এই রুটি খাই বিরিয়ানির স্বাদ পাই। আল্লাহ ওয়ালারা রুটির মধ্যে আল্লাহকে খুঁজে পান। এই জন্য আল্লাহ ওয়ালাদের দোয়া আমাদের দোয়ার মধ্যে বেশ কম আছে। আল্লাহ ওয়ালারা দোয়া পাঠ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার পাঠ করে। এইজন্য ভাই শরীয়তের মধ্যে চলতে 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 আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড ফকির আছে, ভণ্ড পীর আছে, মজারপন্থী রয়েছে, যারা মজার পূজা করে, পীরের পূজা করে, আর বলে আমাদের শরীয়ত দরকার নাই, আমরা মারিফত অর্জন করছি। এরা এক নম্বর ভণ্ড, এক নম্বর ভণ্ড। এরা সঠিক নয়, এরা বেঠিক, এরা জাহান্নামী, জান্নাতি নয়। কথা ঠিক আছে? বাংলার জমিনে ভণ্ড পীর আছে না নাই? এরা বলে আমার দরকার নাই। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঘি তৈরি করে ঘি দিয়ে, দুধ দিয়ে, ঘি তৈরি করে ঘি দিয়ে, দুধ দিয়ে। এবার বলেন তো ঘিয়ের মধ্যে দুধ আছে না নাই? দুধ ছাড়া কি ঘি পয়দা হবে? আরো জুড়ে, দুধ ছাড়া কি ঘি পয়দা হবে? তো ঘিয়ের মধ্যে দুধ আছে, দুধটাকে মন্থন করতে 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 দুধটাকে জাল দিতে 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 এক পর্যায়ে তার মধ্যে কি হয়ে যায়? ঘি পয়দা হয়ে যায়। অতএব ঘি আর দুধ একই কথা, মন্থন করতে করতে ঘি হয়েছে। ঠিক তেমনি ভাবে আমি বলবো নামাজ পড়তে 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 ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু এটাকে বলে মুশাহাদা। যখন আমার দিলে আসবে, হ্যাঁ আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, এই ভাব যখন চলে আসবে তখনই মারিফত পয়দা হয়ে যাবে। মারিফত শরীয়তের বাইরে না। দুধ ছাড়া যেমন ঘি হয় না, দুধের মধ্যে ঘি, ঘিয়ের মধ্যে দুধ, ঠিক তেমনি ভাবে মারিফত মানে শরীয়তের উপর আমল করতে 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 মাওলা পাকের এমন একটা আস্থা অর্জন হয়, মাওলা পাকের এমন একটা অবস্থা পয়দা হয়। যেমন আমি আমার অনেক উস্তাদের কাছে শুনেছি যে চরমনাই পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি হুজুরুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ওনার সম্পর্কে ইতিহাস আমি এতটুকু জানিছি যে তিনি চরমনাই ছিলেন। ওনার পল্টন ময়দানে সদরঘাট একটা বিশাল কনফারেন্স ছিল, একটা বয়ান ছিল। এখন তিনি আসবেন মাগরিবের পর, কিন্তু সরকারের পক্ষ থেকে নিষেধ যে আপনি আসতে পারবেন না, কোনো প্রকার কনফারেন্স চলবে না, কোনো প্রকার সমাবেশ চলবে না। তখন তিনি চিন্তা করলেন হাজার হাজার মানুষ সেখানে
আসে, এখন তো আমার তো যেতে হবে, কিন্তু যাব কিভাবে? আসরের সময় হয়ে গিয়েছে, তিনি এখনো আসতে পারছেন না। এখন সমস্ত লোক অপেক্ষা করছে, তাকে জিজ্ঞেস করছে, হযরত আপনি কি যাবেন? হ্যাঁ যাব, আছে তো 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা, যাবেন কিভাবে? যাব, নিয়ত করছি যাব, সবাইকে বলে দাও চরমনায় পিসাব আসতেছে, উনি বয়ান করবেন। আরে আল্লাহর ওলি কাকে বলে? যখন নাকি শরীয়তের উপর চলতে থাকে, মাওলানা পাক তাদেরকে কুদরতি শক্তি দিয়া দেন। কথা ঠিক না বেঠিক? এমন এক শক্তি দিয়ে দেন, যে শক্তির মাধ্যমে অসাধ্যকে সাধ্য করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরকম একটা অবস্থা তৈরি করে দেন। মাওলানা ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এবার তার ছোট সন্তান ফয়জুল করিমকে বললেন, ফয়জুল করিম, হ্যাঁ কাম করো, আসর নামাজ শেষ, আমার সদরঘাট যেতে হবে, তো কি করতে হবে? একটু স্পিড বোটটা নদীতে নামাও, স্পিড বোটটা নদীতে নামাও। আব্বা যাবেন কিভাবে? 1.5 ঘন্টা। বান্দার কাম চেষ্টা করা, নেওয়ার মালিক আল্লাহ। বান্দার কাম কি করা? আরো জুড়ে কোন? বান্দার কাম কি করা? চেষ্টা করা। নেওয়ার মালিক কে? বহু বছর আগের কথা, বহু বছর আগের কথা। উনার সম্ভবত উনার বড়গুনা পিসা হুজুরের মেয়ের জামাই, তার কাছ থেকে আমি এই ঘটনা শুনছি। বড়গুনা পিসা যিনি ছিলেন, তার মেয়ের জামাই, তার কাছ থেকে ঘটনা শুনছি। এবার ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফয়জুল করিম সাহেব নাইবে আমিরকে বললেন, বেটা তুমি স্পিড বোট চালু করো, আর তুমি চালাতে থাকো, আর শুনো চালাইবা জিকির ফিকিরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির চলছে, স্পিড বোট চলছে। তখন বলুন, এই বেটা তুই কি চালাস স্পিড বোট? তুই যা, আমি চালাই। তুই এদিকে, আমি চালাই। এবার পিসা হুজুর এবার গেলেন, তোরা চোখ বন্ধ কর আর জিকির করতে থাক, আমি চালাতে থাকি। কিছুক্ষণ পরে বলে, এবার তোরা চোখ খুল, দেখে সদরঘাট চলে আসছে। বাংলাদেশে বলবুম চরমনায় পিসা রহমাতুল্লাহ, তার ইতিহাস বললাম। এবার আমার নানা শ্বশুর রহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস আপনাদেরকে শুনাই। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র কিন্তু মাওলানা ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাই না? আমার নানা শ্বশুর রহমাতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসায় ছিলেন। পল্টন ময়দানে বিশাল বড় এক কনফারেন্স হবে, সেখানে আপনার সমাবেশ হবে। ওনাকে নিষেধ করেছে, না আপনি আসতে পারবেন না। পুলিশ দিয়া পুরা কামরা ঘেরাও করা। হাফিজ হুজুরের কথা, ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদা খেলাফ করা যাবে না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবার সূরা ইয়াসিন পড়লেন বা কুরআন কারীম তেলাওয়াত করলেন। দরজা খুললেন, দরজা খুলে সূরা ইয়াসিন পড়তে পড়তে পুলিশের মাঝখান দিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে পল্টন ময়দানে এসে বক্তব্য দিতে শুরু করলেন। এবার পুলিশকে জিজ্ঞেস করা হইল, কি বাবা তোমরা কি পাহারা দাও নাই? পুলিশজন বলছে, আমরা তো এখনো গেটের মধ্যে আছি, কাউকে তো বের হতে দেখলাম না। কোথায় হাফিজি? হাফিজ তো বলে আছে। আরে আল্লাহ বলি, আল্লাহর সাথে কানেকশন হয়ে গিয়েছে, আল্লাহ পাক শক্তি দিয়ে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? ওই এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? কুরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় নিজের ঘর থেকে বের হয়ে গেলেন। মক্কার কাফেররা নবীকে হত্যা করার জন্য তরবারি উন্মুক্ত করে দাঁড়িয়েছিল, কিন্তু আল্লাহর নবীকে তারা দেখতে পায় নাই। নবীর যে অবস্থা, নবীর ওয়ারিস যারা হবে তাদেরকে আল্লাহ পাক এমন কারামত দিবেন। নবীর পক্ষ থেকে যা হয় এটাকে বলে মুজিজা, আর আল্লাহর ওলিদের পক্ষ থেকে যা হয় এটাকে বলে কারামত। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা কি শরীয়তের বিধান মোতাবেক চলতে রাজি আছি? ইনশাআল্লাহ সবাই রাজি? নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়বো সপ্তাহে একদিন, না মাসে একদিন, না বছরে একদিন? হ্যাঁ, আরো জুড়ে বলেন। আমাদের সমাজের মধ্যে নামাজি আছে কি? জুমার নামাজি, ঈদি নামাজি, এরপর শবে বরাতের নামাজি, শবে কদরের নামাজি, ঈদ উল ফিতরের নামাজি। এই নামাজি কাম চলবে না। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে। আমাদের সমাজের মুসলমান যদি 12 মাসে 13 পূজার মতো আপনার কয়েক ওয়াক্ত নামাজ পড়লো, কয়েক ওয়াক্ত নামাজ পড়লো না, তাকে নামাজি বলা যাবে না, তাকে ইমানদার বলা যাবে না। ইমানদার যে, নামাজি সে, নামাজ পড়বে যে, আল্লাহ পাকের মারিফত অর্জন করবে সে, নামাজ পড়ে যে মারিফত অর্জন করে সে। কিভাবে আমি আপনাদেরকে বলবো? আপনারা যারা এখানে মজমা আছেন যে আল্লাহকে দেখতে পাচ্ছি, এমন ভাব তো কখন হয় না। আমি আপনাদেরকে বলবো, একজন আল্লাহর ওলি আতা ইবনে আবি রবাহ, তিনি 116 বছর হায়াত পেয়েছেন। 116 বছরে আতা ইবনে আবি রবাহ, তার বডির মধ্যে 6টা খারাপ গুণ ছিল। নাকটা ছিল চ্যাপ্টা চ্যাপ্টা, আর আপনার গালটা ছিল ফাটা ফাটা, চোখ ছিল অন্ধ, পেটে ছিলেন কালো ছিলেন, একেবারে সবকিছু বিস্তৃত ছিল, ঠোঁট ছিল মোটা মোটা। এই আল্লাহ
আল্লাহর ওলি, এই আল্লাহর বান্দা গতকালকেও তো বুখারী শরীফের মধ্যে আতা ইবনে আবি রবার নাম এসেছে। বুখারী শরীফ খুলবেন, আতা ইবনে আবি রবার নাম পাইবেন। তিনি 116 বছর হায়াত পেয়েছেন, একবার না, দুইবার না, আল্লাহর ওলি 70 বার হজ করেছেন। কতবার হজ করেছেন? আরো যদি কতবার হজ করেছেন? 70 বার। আরেক আল্লাহর ওলি হজ করেছেন 72 বার। যতবার হজ করে ততবার বলে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। না, তোমার হজ কবুল না, তোমার হজ কবুল না, তোমার হজ কবুল না। কিন্তু 72তম যখন এই সব দষ্ট তোমার হজ আমি আল্লাহ কবুল করি নাই, আরেক আল্লাহর ওলি বলে বান্দা তুমি হজ করো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হজ কবুল হয় না, আবার কেন হজ করো? তখন ওই বান্দা হৃদয়টা ভাঙা নিয়ে বললেন, আয় আল্লাহ, আপনার দরবার ছাড়া পৃথিবীতে আর কোন দরবার কি আছে? আপনি যতবারই বলবেন নো কবুল, ততবারই বলবো আল্লাহ আমি আপনার দরবারই পড়ে থাকবো। আপনি যতক্ষণ কবুল না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার দরবার ছাড়তে পারি না। কথা ঠিক না বেঠে? আর যদি কথা ঠিক কিনা বলেন। এরপরে बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহ আল্লাহ বলনে वाला মানুষ পাওয়া যায়, কিন্তু ভাঙ্গা হৃদয় वाला মানুষ খুঁজে পাওয়া যায় না। ভাঙ্গা হৃদয় নিয়ে যখন বলছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক সাথে সাথে 72 বছর পরে এবার আওয়াজ দিলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য লাব্বাইক বলছি। আল্লাহু আকবার বলি। অতএব দোস্ত বুজুর্গ, যারা নামাজ পড়ে আল্লাহকে দেখতে পায়, এই সুরতটা হয় না। আমি আপনাদেরকে খোদার কসম খায় বলবো, নামাজ পড়তে থাকেন, জিকির করতে থাকেন, রোজা রাখতে থাকেন, 12 তাসবিহ ছাড়বেন না, 6 তাসবিহ থাকবেন না, জিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে থাকেন, নামাজ পড়তে থাকেন, রোজা রাখতে থাকেন, হজ করতে থাকেন। আপনি বিশ্বাস করবেন, যখন নাকি ইন্তেকালের সময় হবে তখন আপনি অবশ্যই আল্লাহ পাকের মারিফতের মধ্যে পৌঁছে যাবেন। ঠিক না বেঠিক? আমার শ্বশুর জান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে 14 মাস বিছানায় পড়া ছিলেন, কোন শব্দ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ঠিক তার 3 দিন আগে আমি হজে চলে গেছি, আমি জানাজা পড়তে পারলাম না। ঠিক যখন ইন্তেকাল করলেন সোমবার দিন, ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর বান্দা জবান খুলে গেছে, এবার বলতে শুরু করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপরেই ইন্তেকাল হয়ে গেছে, তারপরেই ইন্তেকাল হয়ে গেছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, যারা নামাজ পড়তে থাকবে, রোজা রাখতে থাকবে, হজ করতে থাকবে, শরীয়ত মোতাবেক চলতে থাকবে, তার জিন্দেগীর মধ্যে মারিফত সে অর্জন করেছে। সে বুঝতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকালের আগে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের মারিফত, আল্লাহ পাকের সব, আল্লাহ পাকের মজা তার অন্তরে দিয়ে দিবেন। শুধু তাই না, আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি এই রমজানে ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগ মুহূর্তে আব্বা জান একবার ডানে একবার বামে বলে, এই কি ব্যাপার, হ্যাঁ এই এদেরকে সরো, এই বেপরদা নারী এদেরকে সরো, বেপরদা নারী এদেরকে সরো। আমি বললাম নারী কোথায়? এরকম নারীটাকে কি হতো নেই তো আমি দেখতে পাচ্ছি এরা কারা, এরা কারা, এরা হাসতেছে আমার দিকে তাকায় তাকা, এরা হাসতেছে। তখন আমার বুঝ হয়ে গেছে আল্লাহর ওলি আর থাকবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে। ঠিক তার 2 দিন বা 3 দিন পরে আল্লাহর ওলি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার কারণ হলো, যারা আল্লাহর ওলি হয়, নামাজি হয়, রোজাদার হয়, হজ করে, যাকাত দেয়, তাসবিহ পাঠ করতে থাকে, আল্লাহ তাআলা মৃত্যুর আগ মুহূর্তে আজরাইলকে দেখায়। শুধু আজরাইলকে দেখায় না, আজরাইল নিজে এসে বলে, এই যে আমি মালাকুল মউত ফেরেশতা, আপনার কিন্তু ইন্তেকাল হবে কিছুক্ষণ পরে, আপনি কাম করেন না, সারা জীবন না জিকির করছেন, এবার একটু জিকির করেন, একটু তওবা করেন, একটু ইস্তেগফার করেন, বা 2 রাকাত নামাজ পড়েন। নিজে আজরাইল আলাইহিস সালাম স্বয়ং নিজে তালকিন করতে থাকে। আর আজরাইলের তালকিন যখন করতে থাকে, শয়তান এসে বলে, এই আপনি জিকির করবেন না, আল্লাহ আল্লাহ বলবেন না। এবার আজরাইল নিজে থাপ্পড় মারে, এই শয়তান কোথাকার, সারা জীবন এই মানুষটাকে ধোঁকা দিয়েছিস, সারা জীবন এই মানুষটার পিছনে ছিলি, সারা জীবন এই মানুষটা তওবা করেছে, ইস্তেগফার করেছে, ক্ষমা চেয়েছে, মৃত্যুর আগে ও ধোঁকা। আজরাইল নিজে শয়তানকে ধমকায় সেখান থেকে ভাগায় দেয়। এরপরে আজরাইল নিজে এই মানুষটার জবান দিয়া কালিমা বের করে, এরপরে ঈমান আনায়া কালিমা বের করে আল্লাহর স্মরণ করে, মাওলা পাকের স্মরণ করে বলে,
হওয়ার পর তারপরে তার জান কবজ করে, জান যখন কবজ করে অন্যদের জান কবজ করে একরকম, তার জান কবজ করে আরেক রকম, তার জান যখন কবজ করে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে নফসে মুতমাইন্না তুমি আপসে আপ চলে আসো। এবার আল্লাহর ওলি সারা জীবন যে নামাজ পড়েছে, জিকির করেছে, তার রূহটা ধীরে 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 বের হতে থাকে। আমি এই বছর আমার বাপ জানের রূহ বের হতে দেখেছি, আমি সচক্ষে দেখেছি। এমন সচক্ষে রূহ বের হওয়া আমি খুব কমই দেখছি। আব্বা জানকে দেখলাম রূহ বের হয়, আমি বললাম আব্বা জান একবার তাকিয়েছেন, তিনি উপর দিকে তাকিয়ে জিকির করতেছিলেন, শুধু ডান হাতটা একবার এরকম করলেন, আবার ডান হাতটা সোজা করলেন, নিজে নিজে কাত হয়ে গেলেন, নিজে নিজে সোজা হয়ে গেলেন। এরপর যখন রূহটা বের হচ্ছে উপরের দিকে তাকিয়ে আছে, এই জায়গার মধ্যে রূহটা আটকা পড়ে গেল, একটা হেঁচকি টান মারলেন, রূহটা বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আল্লাহর ওলি যখন বের হয় রূহটা, তখন জান্নাত থেকে 500 ফেরেশতা জান্নাতি রেশমি কাপড় নিয়ে আসে এই আল্লাহর ওলির রূহটা কবজ করে সেটা পেঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহর ওলি হতে ইনশাআল্লাহ গুনাহটা ছাড়তে পারবো? কবে থেকে? কবে থেকে? আজকে থেকে না কালকে থেকে না এখন থেকে? নিয়ত করতে পারি, আমার সাথে তওবা করেন ইনশাআল্লাহ এখন থেকে গুনাহ করব না, এখন থেকে গুনাহ করব না। আমি গুনাহ থেকে তওবা করলাম, সগীরা থেকে কবিরা থেকে। আয় আল্লাহ আপনি আমার সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন, বলেন আমিন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين। ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবে, আমার টাইমও শেষ হয়ে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার থেকে বলছে যে 9:30 পর্যন্ত। সবাইকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। ফ্যান টানো দেন আপনারা, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হাত পাখা দেই, হাত পাখা মার্কার মানুষ হাত পাখাই দিবে, কি দিবে আর? হাত পাখা দেন, হ্যাঁ কি শব্দ, হাত পাখা দেই, হাত পাখা আমারে দিয়ে কি করবেন? হ্যাঁ আল্লাহু আকবার। সব ওনারা কিছু কথা বলুক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনাদেরকে আমি তো ভাবছি যে আমার এতটুকু সময় 9:30, আমি তো খুব তাড়াহুড়া ঠিক 9:30 ছাড়ছি, তাই না? আমার ওয়াদা অনুযায়ী ছেড়ে দিছি। এই ছেলে, এটা কি আবার এই লাইট জ্বালাও না? হ্যাঁ লাল লাইট এগুলো করো না। আজকাল বাচ্চারা কি জ্বালায়, টিপ দেয়, লাল লাইট জ্বলে, লাল লাইট জ্বলে আবার সবুজ লাইট জ্বলে, তামাশা একটা। আজকে আপনাদের সামনে আমি এখন যেই কথাটা বলবো ওয়াদা নিব, একটা কথার ওয়াদা নিব, সেটা হলো এই, আল্লাহকে আমরা দেখি না, ঠিক কিনা? আল্লাহকে কে কে দেখছেন বলেন তো? আমাদের বাংলাদেশে এক ভণ্ডপীর আছে, এই ভণ্ডপীর বলে যে আমি আল্লাহকে দেখছি। যেখানে নবী রাসূল আল্লাহকে সরাসরি দেখে না, মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহ পাককে বললেন আল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ পাক বলেন লান তারানি, লান তারানি, কখনো কিছুতেই দেখতে পারবে না। সেই জায়গার মধ্যে আমাদের বাংলাদেশের ভণ্ডপীর এটা মারা গেছে, চিনেন তো নাকি? এই যে আবার ভিডিও করে আমার মনে আছে 1998 সালে, না 1999 সালে আমি মদিনানগর মাদ্রাসায় পড়াশোনা করি, শরহে মাআনিউল আসার তাহাবি শরীফ পরীক্ষা দিচ্ছিলাম। এমন সময় দেখলাম চিটাগাং রোড পুরাটা একদম ভরে গেল। কি ব্যাপার, পুরোটা ভরলে কেন, কি হয়েছে? আবার দেখলাম একটা ট্রাক আসতে করে পড়ে গেল। কি হলো? এরপরের দিন পত্রিকায় আসলো 2 পীরের লড়াই। কয় পীরের লড়াই? এক পীর হলো ভণ্ড দেওয়ানবাগী, আরেক পীর হলো চরমোনাই পীর। এরপরে কাজী মুতাসিম বিল্লাহ সাহেবের প্রতিবাদ করলেন, 2 পীরের লড়াই নয়, হক বাতিলের লড়াই। কথা বলেন না কেন? 2 পীর না হক বাতিল? যে ভণ্ড তাকে পীর বলা যাবে? বলেন তাকে পীর বলা যাবে?
তো তিনি এই কথা বলে যে আমি আল্লাহকে দেখছি, আবার এই কথা বলে যে চাঁদের দেশের মধ্যে আমার সুরত দেখছো, হ্যাঁ এই সুরতে আল্লাহ, আমার সুরতে চাঁদের মধ্যে আল্লাহর প্রকাশ ঘটেছে। আর জোরে নাউজুবিল্লাহ। আচ্ছা, এরপরে এই কথা বলে যে আমার স্ত্রীর নাম কি জানো? আমার স্ত্রীর নাম হলো মা ফাতেমা। একদিকে বলে মা, আরেকদিকে বলে ফাতেমা। আচ্ছা, কেমন বেককলের বেককল, এমন বেকুব কি পৃথিবীতে আছে? মাও বলে, আবার বলে ফাতেমা, আবার বলে আমার স্ত্রী। মা কি কোনোদিন স্ত্রী হয়? মা ফাতেমা তো জানা কবে চলে গেলেন, আর এই ভণ্ড পীর আসলো কবে? আর এই কথা বলে যে মা ফাতেমা আমার স্ত্রী। নাউজুবিল্লাহ কি বলবেন না? আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহকে দেখা সম্ভব না। কিন্তু দোস্ত বুজুর্গ, আল্লাহকে মহব্বত কারা কারা করি? বলেন আমিন। আর জোরে আমিন। হাত নামান। আল্লামা শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বর্তমান বিশ্বের মধ্যে কওমি অঙ্গনের সবচেয়ে বড় আলেম দ্বীন, সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক আলেম দ্বীন, আন্তর্জাতিক লেখক, আন্তর্জাতিক রচনাকারী, আন্তর্জাতিক একজন স্কলারশিপ আল্লামা শেখুল ইসলাম তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেছেন, আমরা তো আল্লাহকে দেখতে পাই না। শুনে রাখো, মক্কা শরীফের মধ্যে একটা পাথর রয়েছে যাকে বলে হজরে আসওয়াদ পাথর। এই হজরে আসওয়াদ পাথরকে যারা চুমু দেয় সে তো আল্লাহকে দেখতে পাইল না, কিন্তু যখন পাথরকে চুমু দিল সে যেন সরাসরি আল্লাহর কুদরতি হাতে চুমু দিল। আরে সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান এতক্ষণ একটু থামো ভাই, আমি যাই। তারপরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান এই এলাকার জনগণের মাশাআল্লাহ সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ হাবিব হাসান সাহেব এমপি সাহেব, মাননীয় এমপি সাহেব তিনি চলে আসছেন। আমরা শোনার পরে মাওলানা সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনবো, এরপরে ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে কিছু অর্জন করে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।